উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে দুনিয়ার যাবতীয় অসুবিধা থেকে মুক্ত করে সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদ আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, রব্বুল ইজ্জাতের দরবারে যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, মানবতার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। গত 9 তারিখ আল্লাহর এক গোলামকে পাথর দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। আমরা এই জাতীয় মজলুম হয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নেয় তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দেয়, আমিন। এই জাতীয় খুন আমাদের দেশে দিন দিন বেড়ে চলছে, ঠিক কিনা বলেন? তবে এই জাতীয় খুন হইলেও কোনো অসুবিধা নাই, বললে অসুবিধা আছে, কারণ এই ব্যাপারে কোরআন হাদিসে কিচ্ছু নাই। আসেনি? নাই? এই যে লোক কইছে নাই, আছে কোরআন হাদিসে? মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এমন কোন জিনিস আছে যে এটা কোরআনে নাই? আছে নাকি? এক লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে জমি জামা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত খুনের কথা জানতে এসেছে। কেউ যদি আপনার জমি দখল দিতে আসে, আপনি কি করবেন? তসবিহ পড়বেন? না, আপনি প্রতিহত করবেন। এই প্রতিহত করতে গিয়ে যদি আপনাকে কেউ খুন করে জাগার জন্য, আল্লাহর নবীর ভাষায় ওই ব্যক্তি শহীদ। এবং এই প্রতিহত করতে গিয়ে যদি এমন হয় ওই লোকটা মারা যায়, তাহলে ওই লোক জাহান্নামী, কারণ সে জবরদখল করতে এসেছে। আমাদের সমাজে এই জাতীয় জবরদখল আছে কিনা? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমাদের জানা দরকার আছে না? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে কেউ একজন মানুষকে খুন করবে, অথবা সে কারো প্রাণের বিনিময়ে অথবা দাঙ্গা ফাসাদের কারণে যদি হয়, কোনো ব্যক্তি জমিনের মধ্যে কোনো ব্যক্তিকে যদি খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। নাউযুবিল্লাহ। তাহলে খুন করলো একজনকে, আল্লাহ বলছে গোটা দুনিয়ার সব মানুষকে খুন করছে, মানবতাকে খুন করেছে। তাহলে এখানে আল্লাহ তাআলা একজন মানুষের মর্তবা বুঝাইছে। একটা মানুষের মর্তবা কত, একটা মানুষের জানের দাম কত। গোটা মানব জাতিকে খুন করার মানে হলো বোঝা যায় একটা মানুষের জানের দাম। গোটা মানব জাতির মর্যাদা যত, একটা মানুষ সিঙ্গেল তার মর্তবাও তত। অতএব একজন মানুষকে খুন করলে এই খুনের দায় বিশাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোন বিচার সবার আগে হবে, কোন বিচার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে শুরু করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যেই বিচার হবে সেই বিচার হলো রক্তপাতের বিচার। খুনের বিচার সবার আগে হবে। জমিনে যত খুন হয়েছে এগুলার বিচার হবে আগে, তারপরে নামাজের বিচার, রোজার বিচার, হজের বিচার, হাত কাটার বিচার, পাও কাটার বিচার, সব বিচার পরে, আগে খুনের বিচার হবে। এই পৃথিবীতে আপনারা জেনে থাকবেন সবার আগে সর্বপ্রথম যেই খুনটা হয়েছিল সেটা কার কার মাঝে হয়েছিল? হ্যাঁ, কাবিল হাবিল কাবিল, তাই না? যেই ব্যক্তি যেই কাজ প্রথম শুরু করে, প্রথম দেখায়, ওই ব্যক্তির আমল নামায় ওইটা সওয়াবের কাজ হইলে সওয়াব লেখা হইতে থাকবে, আর গুনার কাজ হইলে গুনাহ লেখা হইতে থাকবে। এই পৃথিবীর মানুষ জানতো না খুন কাকে বলে। এই কাবিল দেখাইলো খুন কাকে বলে, তাইলে খুনের উদ্ভাবক হইল কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে
তার সমান পার্সেন্টেজ কাবিলের আমল নামায় যোগ হবে। এই জন্য যেই কোনো আমল আপনি যদি শুরু করায় দিতে পারেন, এটা ভালো হইলে যেমন পাবেন, খারাপ হইলেও তেমন পাবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা আমল একেবারে কিয়ামত পর্যন্ত চলতে থাকে, সেটা হলো সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়া এটা ভালো হতে পারে, মন্দও হতে পারে। এটা ভালো দিক থেকেও হতে পারে, জারিয়া আমল খারাপ দিক থেকেও হতে পারে। কোনো ব্যক্তি একটা মন্দ কাজের উদ্ভাবন করে গেল, একটা মাজার প্রতিষ্ঠা করে গেল, নাম দিছে কুতুবউদ্দিন মাজার, আসলে কুত্তা মরছিল। কথা বুঝেন না? এরকম ভুয়া মাজার বাংলাদেশে নাই? আছে না এরকম মাজার? এক একটা মাজার ইমান ধ্বংসের কারখানা। ম্যাক্সিমাম মাজার গুলাতে শিরিক হয়, সিজদা হয়, মানুষ সেখানে গিয়ে ইমান হারায়। কোন এক ব্যক্তির মাথায় শয়তানে ঢুকছে, টাকা কামাই করবার জন্য একটা মাজারের উদ্বোধন করে গেল, তার ছেলেরা কামাই করলো, নাতিরা কামাই করলো, যতদিন এখানে শিরিক হলো, যত মানুষ ইমান হারালো, সব গুনাহ একজনের আমলনামায় জমা হবে। ঠিক তেমনি ভাবে এখন আপনি যদি বলেন যে সবটা সাদাবাজি করে পকেটে ঢুকান যাবে না, 5% নিজে খাইবা, 5% কর্মীরারে দিবা, 10% সমাজের কাজে লাগাইবা, তাহলে সাদাবাজিটাও নাকি সওয়াব হইয়া যায়। সুবহানাল্লাহ কোন? এরকম বয়ান আপনারা শুনছেননি? সাদাবাজিও নাকি সওয়াব হইয়া যাবে যদি পার্সেন্ট ভাগ কইরা যায় ঠিকঠাক মতো। আসেনি এগুলো? এগুলা বলার পরে এখন হুজুরদেরকে গড়ে বলা শুরু করছে ধর্ম ব্যবসায়ী। আমরা নাকি ধর্ম ব্যবসা করি, আমরা নাকি ধর্ম বেইচা খাই। আমরা কি নির্বাচন আসলে মাথায় টুপি দেই নাকি? নির্বাচন আসলে নামাজ ধরি নাকি? যাদের সারা বছর ধর্ম কর্মের সাথে সম্পর্ক নাই, নির্বাচন আসলে হুজুরদের পায়ে ধরে, হুজুরদের দরবারে যায়, হজ করতে যায়, উমরা করতে যায়, হাতে তসবিহ দেয়, মাথায় পাগড়ি দেয়, ওরাই হলো ধর্ম ব্যবসায়ী। ওরা এখন হুজুরদের বিরুদ্ধে, পাপিয়া নামক লোক একটা আছে না, নাম যেমন পাপিয়া, কামও পাপের কাম। আলেমদের বিরুদ্ধে দেখি আজকে সকালে লেকচার শুনতাছি আর কি, আলেমদের বিরুদ্ধে কি সুন্দর সুন্দর ফতোয়া দেয়, কত বড় আল্লাহর ওলি রে ভাই। তা আলেমরা সবাই খারাপ কয়, হুজুররাও তো সাদাবাজি করে, আমরা খালি করি নাকি সাদাবাজি? হুজুররা বলে সাদাবাজি করে, কয় যে হাদিয়া নেই, রসিদ দিয়া টাকা নেই, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এরা হুজুরদের সাদাবাজি আর তাদের সাদাবাজি এক জায়গায় নিয়ে নিয়েছে। আমরা যারা বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করি, এই টাকা তো ফেরেশতা দেবে না, আমাদের পকেট থেকে 5 টাকা দিয়ে আমরা এই অর্থ যোগান দেই, 10 টাকা দিয়ে অর্থ যোগান দেই। আপনাদের সহযোগিতায় আমরা এই কাজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ যখন করেছেন, সাহাবাই কেরাম থেকে টাকা নিয়ে নিয়ে করেছেন। ওই সাদাবাজদের বিরুদ্ধে রাসূল যেমন কথা বলেছেন, আবু জাহেল চাঁদাবাজ ছিল, আবু জাহেলের 14 গোষ্ঠী চাঁদাবাজ ছিল, ঠিক তেমনি ভাবে এখন যারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে কয় আমরাও নাকি চাঁদাবাজি করি। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানায় থাকলে রাসূলরে ওরা চাঁদাবাজ কইতো। রাসূল তো এমনি নিছে না, নেয় নাই। এই যে আমরা যেটা নেই আপনাদের থেকে, মসজিদের জন্য নেই না, সামাজিক কাজে নেই না, কেউ বিপদে পড়ে আসলে আপনাদের থেকে কালেকশন করি না, সমাজ দিন প্রতিষ্ঠার জন্য কালেকশন করি না, এইটা কি রাসূল করে নাই? তো এইটা আর পিস্তল ধরে সাদাবাজি, হয় টাকা দেয় নাইলে জীবন দেয়, দুইটা কি এক? একটা মানুষ ভালোবেসে তার 10 টাকা কামাই থেকে 2 টাকা দিয়ে দেয়, দোয়া করে আবার টাকা দেওয়ার পরে ওই টাকা আর আরেকটা মানুষ ভয়ের কারণে টাকা দিল, হয় টাকা দে না হয় জীবন দে। এখন যখন দেখলো সেই 9 তারিখের ঘটনা সব কিছু যখন ফাঁস হয়ে গেল, মিডফোর্ডের ঘটনা, এখন নিহত সোহাগের স্ত্রীকে হুমকি দামকি দিতেছে, গোমর তো সব ফাঁস হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের পুলিশ আছে, আসল আসামিদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। থানায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের নাম মাইনাস করে অন্যদের নাম দেওয়া হয়েছে। এই যে অবস্থাটা,
এই জায়গায় যদি আল্লাহর কোরআনের বিচার থাকতো তাহলে এই জায়গায় এই হত্যাকাণ্ড হতো না। আপনি বাংলাদেশে একটা হত্যাকাণ্ডের কথা বলতে পারবেন না যেই হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক দলের মদদ নাই গত 53 বছরে। আচ্ছা, আমার সামনে যারা শ্রোতা আছেন কিংবা মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন, আপনারা বলেন তো, এটা আপনি কি বুঝেন না যে টুডে টুমরো আপনার ফাঁসি হইতে পারে খুন করলে? এটা আপনি বুঝেন না? তা আপনি কোন কামে গেলেন খুন করতে? 2000 টাকার জন্য একটা মানুষ খুন করলেন, 3000, 4000, 5000 টাকার জন্য মানুষ খুন করলেন। সে কি জানে না তার যে ফাঁসি হইতে পারে? গেল কেন? সে বুঝে বাংলাদেশে এটার বিচার হবে না, বিচার হবে না, আমার উপরে মামু খালু আছে, অসুবিধা নাই। এটা যখন নিশ্চিত হয় তখন মানুষ নিশ্চিন্তে খুন করে, ঠিক কিনা বলেন? প্রতিটা খুনের পেছনে কোনো না কোনোভাবে সে আগে বাঁচার রাস্তাটা রেডি করে, তারপরে খুন করে। আর বাঁচার রাস্তাটা কি? ও আমার বড় মামু আছে, খালু আছে, দলের বড় নেতা আছে, ঠিক কিনা বলেন? যারা নিজের দলের কর্মীদেরকে চাঁদাবাজি শেখায় তারা আজকে আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। গোটা বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের পিছনেই তো আজকে জুমার নামাজ পড়া লাগবে। বলেন কত বলতে পারেন, অসুবিধা কোথায়? আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেন, দাঁড় করাই দিলে অবস্থা কি হবে? জুমার নামাজ পড়াইতে অজু থাকবে? কিন্তু এরপরও আলেমদের বিরুদ্ধে কথা বলে। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, কোনো কথা আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য বলি নাই। আপনি আলেম ওলামার বিরুদ্ধে গিয়ে জান্নাতে যাবেন, মুসলমান থাকবেন, এটা ভাবেন কেমনে? এটা আপনি ভাবেন কেমনে? আলেম ওলামারা যদি এত খারাপ হতো, এত অনিরাপদ হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের রাসূলের ওয়ারিস বানায়া যাইতো না। যে আলেমরা সিটিং, ওদেরকে ওয়ারিস বানায়া গেলে ওরা খেয়ানত করবে। রাসূল আলেমদের ওয়ারিস বানাইতো না, ওই আওয়ামী লীগ বিএনপিকে ওয়ারিস বানাইতো। আলেমদের ভিতরেও খারাপ মানুষ আছে, থাকতে পারে, অসম্ভবের কিছু না। আলেমদের এই জামাত, আলেমদের এই গোষ্ঠী, এরা সাহাবী না, এরা নবী না, এরা তাবেঈ না, তাবেঈ না। অতএব এই আলেমদের ভিতরে জেনাকার থাকবে, এই আলেমদের ভিতরে দুই একজন লম্পটও থাকবে, এই আলেমদের ভিতরে ভুল ত্রুটিওয়ালাও থাকবে। এই আলেমরাই রাসূলের উত্তরসূরি, এটা অস্বীকার করা যাবে না। গুনাহ আমাদের আছে, থাকবে, কিন্তু গোটা আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে আপনি মুসলমান থাকতে পারবেন না। কলিজার টুকরা ভাই, আপনার কবর আপনি ধ্বংস করেন না, আপনার পরকাল ধ্বংস করেন না। গত 9 তারিখের ঘটনাটা, ভিডিওটা যখন সামনে এসেছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। এত বড় পাথর, 20 কেজি ওজনের পাথর, বারবার লোকটা মাথার উপরে, কোমরে মারছে, বুকে মারছে, চেহারার উপরে মারছে। আবার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার বুকের উপরে উঠে লাফাইছে। তার পাশের লোকেরা, যেই রাজনীতি, যেই বন্ধুত্ব, যেই প্রতিবেশী আমার বুকের উপরে এইভাবে মারতে পারে, এই রাজনীতির মুখে আমি থুতু নিক্ষেপ করি। একটা লোক ভাঙ্গারি ব্যবসায়ী, কয় টাকা ব্যবসা করে, তার কাছে মাসে 2 লাখ করে চাঁদা দিতে হবে, 2 লাখ করে চাঁদা দিতে হবে। এগুলা বললে আবার তারা বলে হুজুর 2-4টা ঘটনা। ঘটনা কি 2-4টা? বাংলাদেশের একটা লোক, অস্ট্রেলিয়ান নাগরিক সম্ভবত বর্তমানে, বনি আমিন, যদিও ধর্মে কর্মে এটা আলেম ওলামাদের মতো বেশভূষার মানুষ সে না, কিন্তু সে একটা চ্যালেঞ্জ করেছে সেদিন যে বাংলাদেশে এমন কোন থানা যদি দেখাইতে পারেন যেই থানায় চাঁদাবাজি নাই, তাহলে আমি তাকে $2000 উপহার দেব। কেউ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছে? তার মানে একটা থানাও চাঁদাবাজ মুক্ত নাই। এখন যদি বলি একটা ইউনিয়ন দেখানো যাবে, তাও মনে হয় দেখাইতে পারবেন না। তবে চাঁদাবাজের ব্যাপারে মনে হয় কোরআন শরীফে নাই, আসেনি? থাকলে বলতে হবে। আর বললে যে এখন আপনি আমারে বলবেন ধর্ম ব্যবসায়ী, তখন আমি কি করব? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বিনা কারণে কারোর থেকে 1 পয়সা চাঁদা নিতে পারবা না। হারাম, 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 হারাম। এদেশের মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এদেশের মানুষ এই 2 আনার পলিটিক্সের জন্য ম্যাক্সিমাম মানুষ নিজের স্থান জাহান্নামে বানিয়ে নিয়েছে, খবর নাই?
আপনার হাত আছে, পা আছে, ভাই আপনি কেন মানুষের কাছে হাত পাতবেন? কামাই করে খান, আল কাসিব হাবিবুল্লাহ, একটু কষ্ট করে খান। বিশ্বনবী বলে যে কামাই করে খায় সে আল্লাহর বন্ধু। কার বন্ধু? আপনি কেন মানুষের কাছে হাত পাততে গেলেন? বাংলাদেশে কয় বড় ভাইয়ের জন্য ওই পোলাপানরে পালা লাগে না? কোন পোলাপান পালা লাগে? ওই পোলাপানের বাপ নাই? এটা কথা এখন মুখে মুখে কয় আমাদের কিছু পোলাপান আছে, পোলাপান পালা লাগে। কোন পোলাপান যেই পোলাপানের বাপ নাই? আমার পোলাপান আরেকজন পালবে কেন? আমার পোলাপান তো আমি পালবো, ওই পোলাপান পালা লাগে। ওই পোলাপান কারা? ওই পিতৃ পরিচয়হীন সন্ত্রাসী। ওরা সন্ত্রাসী পালবার জন্য টাকা দেওয়া হবে, যেখানে সন্ত্রাসীগিরি করতে যাবে ধরে হাত পা ভেঙে আর্মির হাতে উঠে দেবে। আমরা মিম্বারে বসে বসে লেকচার দেই না, আমরা মাঠে ছিলাম। এ রক্ত দিয়ে কেনা স্বাধীনতা কোন সাদাবাজের হাতে তুলে দেওয়া হবে না। সোজা ঘোষণা। চাকরি তো যায় না হলো কোম্পানির মসজিদ, নাইলে বহু আগে আপনারা আমার চাকরি গায়ে দিতেন, এটা আমি বুঝি। কিন্তু এগুলা বলা তো বন্ধ করি নাই কখনো। এগুলা তো এর যে বড় সন্ত্রাসীদের সামনেই বলেছি। এখন যেগুলো আছে এগুলা তো নাতিপুতি, এর বেশি কিচ্ছু না। আল্লাহ পাক আমাদের ঈমান হেফাজত করুন, আমিন। হয়তো কোনো কথা আপনার বিরুদ্ধে গেলে আপনার মনে কষ্ট যায়, আসলে আপনার বিরুদ্ধে বলার জন্য বলি না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি। যদিও মানুষ রাজনৈতিক কারণে অন্ধ থাকে, সত্য বুঝার চেষ্টা করে না। আসলে কি কারোর সাথে শত্রুতা নিয়ে কথাগুলা বলি? আল্লাহর ঘরে বসছি, আল্লাহর মিম্বারে বসে আপনাদেরকে বলছি, প্রিয় মুসলমান ভাই, এগুলো হারাম। তো আপনি পরের টাকা খাচ্ছেন, হারাম না ভাই? কোন ব্যক্তি যদি হারাম টাকা খায় সে জান্নাতে যেতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেহ হারাম দ্বারা তৈরি ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত। যেই দেহ হারাম দিয়ে তৈরি হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না। নাকি রাসূল এরপরে হাদিসের পরে বলে দিয়েছে যে না, নামাজ পড়লে হারাম হইলেও জান্নাতে যাবে, এরকম বলছে নাকি? তা আপনারা যারা নামাজ পড়তে আসছেন যদি হারাম খান, নামাজও ঠিক রাখেন, জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আমাদের জাহান্নাম ঠেকাতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য যার সাথে সম্পর্ক ছিন্ন করা লাগে তার সাথেই সম্পর্ক ছিন্ন হবে। এ যদি আমার পীর হয় আজ থেকে সম্পর্ক ছিন্ন। এ যদি আমার নেতা হয় আজ থেকে সম্পর্ক ছিন্ন। এ যদি আমার বাপ হয় এই পারপাসে বাপের সাথে সম্পর্ক ছিন্ন। বাপ বাদ দেওয়া যাবে না, কিন্তু এই জুলুমের পারপাসে বাপের সাথে আমার সম্পর্ক ছিন্ন। এই জুলুমের পারপাসে মায়ের সাথে আমার সম্পর্ক ছিন্ন। তারপরেও পাপের সাথে কম্প্রোমাইজ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি জমিনের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে, যে ব্যক্তি মানুষ খুন করে, সে যেন গোটা মানব মণ্ডলীকে একাই খুন করলো। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে কাউকে বাঁচিয়ে দিল সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিল। অথচ আমাদের চোখের সামনে কত মানুষকে মেরে ফেলে আমরা ভিডিও করি, কেউ বাঁচাবার চেষ্টা করি না। ঠিক কিনা বলেন? ভিডিও তো ঠিকই ভাইরাল হইল, কিন্তু আমরা কি বাঁচাতে পারতাম না? আমরা কি চেষ্টা করতে পারতাম না? যদিও ত্রাসের কারণে মানুষ ভয়ে থাকে, আতঙ্কে থাকে, তারপরেও কিছু মানুষকে এগিয়ে যাওয়া দরকার। কিছু মানুষকে এগিয়ে যাওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন করলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, চোর ধরে হাত কেটে দাও, দেখতে মনে হয় কত কঠিন আইন, কিন্তু চোর ধরে হাত কাটা লাগে? দুইটা চোরের হাত কাটলে গোটা দেশের সকল চোর সোজা। এই জন্য 2-4 জায়গায় চাঁদাবাজ ধরে শক্ত হস্তে দমন করলে বাকি চাঁদাবাজ সোজা। 2-4টা খুনের বিচার যদি এরকম কোরআন দিয়ে করা যেত বাংলাদেশে খুন বন্ধ হয়ে যেত। এই জন্য যত জায়গায় অপরাধ হয় আমাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন, আইন কি হাতে তুলে নেওয়া যাবে? না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। কিন্তু এই হত্যাগুলা যখন আমার চোখের সামনে হয়, আমি আপনি প্রতিবাদ করলে হয়তো হত্যাগুলা হতো না। এজন্য আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কাউকে বাঁচিয়ে দিল সে যেন গোটা মানব মণ্ডলীকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। আপনি কোটি কোটি মানুষকে বাঁচায় দিলে যেই সওয়াব পাবেন
একটা মানুষকে খুন থেকে বাঁচায় দিলে সেই সওয়াব পাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমাজে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আপনি আমি নিরাপদ এটা বলার কোনো সুযোগ আছে কিনা? নাই তো। তাহলে কি করতে হবে? আমি নিজে নিজে একা সেফ থাকতে পারবো না। তাহলে গোটা সমাজকে সেভ করার জন্য আমাকে আজকে চেষ্টা করতে হবে। গোটা সমাজ সেভ করার জন্য চেষ্টা করলে আমরা সবাই বেঁচে যাব। কিন্তু যদি আমরা চিন্তা করি না আমি বাঁচার চেষ্টা করি, তাহলে আমরা কেউই নিরাপত্তা লাভ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তারপরে অন্য আয়াতের মধ্যে বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আর যে ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করবে, তার শাস্তি হলো সোজা জাহান্নাম। তার শাস্তি কি? মাঝখানে এনে কোনো কিন্তু নাই যে কয়দিন জাহান্নাম। জাহান্নাম কয়দিন? আল্লাহ অন্য আয়াতে বলছে খালিদিনা ফিহা, জাহান্নামে ঢুকাইলে আল্লাহ চিরস্থায়ীভাবে একেবারে উপরে সিলগালা করে দেবে। তাহলে কোনো ব্যক্তি জাহান্নামে যাবার জন্য একটা খুন যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। তাহলে আমরা যারা এখানে আজকে মসজিদে হাজির হয়েছি, ব্যক্তিগত দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্বে আমাদের মেজাজ যেন ওই জায়গায় না যায় যে আমি কাউকে খুন করব। কারণ কাউকে খুন করলে জাহান্নাম যথেষ্ট ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম বাধ্যতামূলক হয়ে যায়। এজন্য কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে খুন করলে জাহান্নাম, আমরা এই ফাঁদে পা দেব না। আর কি হবে? সেখানে সে চিরস্থায়ী থাকবে। তারপর তার জন্য রয়েছে আল্লাহর গজব, তার জন্য রয়েছে আল্লাহর লানত, আর তার জন্য আল্লাহ পাক রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কতগুলা কথা আল্লাহ পাক বলেছেন। প্রথম বলেছেন কোনো ব্যক্তি খুন করলে তার জন্য জাহান্নাম, পরে বলেছেন এই জাহান্নামটা চিরস্থায়ী, তারপর আল্লাহ বলেছেন তার উপর লানত, আল্লাহ বলেছেন তার উপর গজব, তারপর আল্লাহ বলেছেন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। তার মানে বোঝা যায় অন্যান্য অপরাধীদেরকে যেমন সাজা দেবেন, খুনিদেরকে আল্লাহ এমন সাজা দিবেন না, বরং খুনিদের সাজাটা হবে আরো ভয়াবহ। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে অন্যায়ের বিচার করবেন সেটা হলো খুন। এটা এক গুরুতর অপরাধ, যার শাস্তি দুনিয়াতে যেমন ভয়াবহ, আখিরাতে আরো বেশি ভয়াবহ। তাহলে জাহান্নাম, এই মানুষ খুন করার সাজা দুনিয়াতেও ভয়াবহ, আখিরাতেও ভয়াবহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই খুনের সাজা হয় না। ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে খুনের সাজা হয় না। সমাজের মধ্যে যদি খুনের সাজা হতো, বিচার যদি হতো, তাহলে আমাদের সমাজ থেকে খুন চিরতরে বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ওয়া মান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউ বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য কিসাস বাধ্যতামূলক করা হয়েছে। কিসাস মানে হলো খুনের বদলা খুন, কানের বদলা কান, নাকের বদলা নাক, হাতের বদলা হাত, পায়ের বদলা পাও। যে যেই রকমের অপরাধ করবে তাকে সেই রকমের সাজা দেওয়া হবে। কেউ কাউকে খুন করা হয়েছে, তাকেও খুন করা হবে। কেউ কারোর হাত কেটে দিয়েছে, তার সমান পরিমাণ হাত কেটে দেওয়া হবে। কেউ কারোর কান কেটে দিয়েছে, তার সমান পরিমাণ কান কেটে দেওয়া হবে। কেউ কারোর চোখ উপড়ে নিয়েছে, তার চোখ উপড়ে ফেলা হবে। এই বাংলাদেশে কত মানুষের চোখ উপড়ে ফেলা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, পাও কেটে দেওয়া হয়েছে। কিন্তু এই বাংলাদেশের সাজা কোনো নজির নাই। এই সাজা যদি কোরআনুল কারীমের আলোকে হতো, তাহলে বাংলাদেশে এই অপরাধগুলো আবার ঘটতো না। আমরা নিজেরা আইন বানাইতে রাজি, আল্লাহর কোরআনের আইন মানতে রাজি না। ঠিক না? বাংলাদেশের মানুষদের একটা বড় সংখ্যা এমন, যাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই জান্নাতে যাইতে চান, সবাই বলবে চাই। এখানে জান্নাতে যাইতে চায় না এরকম কোনো মুসল্লি আছে নাকি?
কিন্তু আল্লাহর আইন মানতে চান, এবার দেখবেন যুক্তি দিবে সে। আল্লাহর আইন মানার ক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তি দিলে তার ঈমান থাকে না। আমার আপনার অপরাধ আছে, গুনাহ আছে, আমরা আল্লাহর বিধান কম মানতে পারি, আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রত্যেকটা মোমেন এটা কামনা করতে হবে, চেষ্টা করতে হবে বাংলাদেশে আল্লাহর কোরআনের বিধান আমরা চাই। সামনে যে বিপ্লব হবে, নতুন বিপ্লব, সেটা যেন ইসলামের বিপ্লব হয়। ওই বিপ্লবে আল্লাহ তুমি আমাকে শামিল রেখো, এই দোয়া প্রত্যেকটা মুমিনের করতে হবে। যদি আপনি মুসলমান হন, যদি আপনি মুসলমান হন, তাহলে বাংলাদেশে ইসলামের বিধান আসুক, কোরআনের বিধান আসুক। আমরা চাই কি চাই না? যদি আপনি আমি চাই আমার আপনার সন্তানটা নিরাপদ, গোটা বাংলাদেশ থেকে বাছাই করে কিসাসের বিধান যদি কার্যকর করা হয়, 100টা খুনের উপরে, যারা আগে খুন করেছে, যারা আগে হাত কেটেছে, যারা পাও কেটেছে, যারা রক কেটেছে, এরকম লোকগুলা চোখ উপড়ে ফেলেছে কারা, এগুলা রেকর্ড আছে না? আসামি আছে না? কিসাস যদি কার্যকর করা হয় তাহলে কি হবে? কিসাস কার্যকর করা হলে এই সমাজ অপরাধ মুক্ত হয়ে যাবে, ঠিক কি না? যদিও সৌদি আরব কিসাস এখন অনেকাংশে উঠিয়ে দিয়েছে, তারপরেও দেখেন আগে কিসাস হতো, এখনো পর্যন্ত অপরাধের মাত্রা তুলনামূলক অনেক কম, অনেক কম। মিথ্যা সাক্ষী, ভুল রায়, এই জাতীয় বিষয়গুলো এখনো অনেক কম। আমার মুসলমান ভাইয়েরা, কিসাস কখন প্রযোজ্য হবে? কোন ব্যক্তি ভুল করে হত্যা করে ফেলেছে কাউকে, না, কিসাস প্রযোজ্য হবে না। কিসাস প্রযোজ্য হওয়ার শর্ত হলো, 1 নাম্বার, যে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খুন করেছে, তাহলে তার কিসাস হবে। এরপরে কিসাসের ব্যাপারে আরো কিছু দৃষ্টি আকর্ষণ, সেটা হলো এই, হত্যাকারীকে চাইলে ওই নিহতের পরিবার ক্ষমা করে দিতে পারে। হত্যাকারীকে চাইলে নিহতের পরিবার রক্তমূল্য নেয়ার মাধ্যমে তাকে ছেড়ে দিতে পারবে, দিয়তের মাধ্যমে কি করে দিতে পারবে? ছেড়ে দিতে পারবে। তারপরে ওই হত্যার বিচার কোনো ব্যক্তি এককভাবে নিজে সম্পাদন করতে পারবে না, এটা হতে হবে আদালতের মাধ্যমে। কিসাস কিসের মাধ্যমে হতে হবে? আদালতের মাধ্যমে। আর কিসাসের ক্ষেত্রে সর্বশেষ দৃষ্টি আকর্ষণ হলো, উদ্দেশ্যহীন দুর্ঘটনাজনিত হত্যা হলে সেক্ষেত্রে কিসাস নয়, সেক্ষেত্রে বরং রক্তপণ এর মাধ্যমে এবং তাওবার মাধ্যমে আল্লাহর কাছে সে নাজাত পেয়ে যাবে। এ হচ্ছে কিসাসের বিধান। একটা লোক ভুল করে হত্যা করেছে, ইসলাম তার উপরে জুলুম চাপিয়ে দেয় না। ইসলামের চাইতে সুন্দর বিধান, ইসলামের চাইতে সুন্দর বিচার আর কোথাও নাই। এই যে বিচার ব্যবস্থা সম্পর্কে আল্লাহ পাক আয়াতটা দিলেন, এই বিচার ব্যবস্থা কি মোল্লারা কায়েম করে না রাষ্ট্র কায়েম করে? এটা কি রাজনৈতিক দলের এমপিরা, মন্ত্রীরা, তাদের হাতে এটা, নাকি এটা আপনার আমার মতো সাধারণ পাবলিকের হাতে? তাই না? আইন প্রণয়ন করে কারা? আইন পরিবর্তন করে কারা? সংবিধান পরিবর্তন করে কারা? ধারা পরিবর্তন করে কারা? সংসদ সদস্যরা, যারা রাজনীতি করে তারা, ঠিক কিনা? এই যে আল্লাহ পাক বিধানগুলা দিলেন, এগুলা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। অন্তর্ভুক্ত কে করবে? ফেরেশতা? কে করবে? মানুষ। তাহলে ওই জায়গায় যাওয়া দরকার। যারা কোরআনুল কারীমের কিসাসের বিধানকে সংবিধানে ঢুকাবে, ওই লোকদের সংসদে ঢুকা দরকার। তবেই বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। আমরা 53 বছর ন্যায় বিচার পাইনি। বিচার রিকশাওয়ালার হয়, বিচার ঠেলাওয়ালার হয়, বিচার কুলি বজুর মেতরের হয়, এমপির ছেলের বিচার হয় না, মন্ত্রীর ছেলের বিচার হয় না, সচিবের ছেলের বিচার হয় না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কোরআনের বিধান, কিসাস যদি হয়, কিসাসের ফায়দা কি? 1 নাম্বার, অপরাধ প্রতিরোধ হবে চিরতরে। কিসাস যদি হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিসাস যদি হয়, নিহতের পরিবার সান্ত্বনা পাবে যে আমার ভাই হারাইছি, কিন্তু আমি একটা ন্যায় বিচার পাইছি। কিন্তু আজকে আমাদের সমাজে কত পরিবার আহাজারি করে, আমার স্বামী হারালাম, ভাই হারালাম, কিন্তু বিচারটা তো পাইলাম না। বিচার পাইলে সে স্বামী পাবে না, ভাই পাবে না, সন্তান পাবে না, কিন্তু মানসিক প্রশান্তি পাবে। কিন্তু সেই বিচার না হওয়ার কারণে নিহতের পরিবার, বাংলাদেশে হাজার হাজার নিহতর পরিবার আছে, যেই পরিবারগুলো সান্ত্বনা পায় না। এজন্য আমরা এই সরকারকে বলবো,
জুলাই যেই খুন হয়েছে, প্রত্যেকটা খুনের বিচার হোক, তারপরে নির্বাচন। খুনের বিচারের আগে যত লুটতরাজ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, শাপলা চত্বরে খুন হয়েছে, আরো যতগুলা বড় বড় খুন হয়েছে, সকল খুনের বিচার হবে। আর রাতে কোনো ভোট হবে না, নিরাপত্তা থাকবে, নিশ্চয়তা থাকবে, লেভেল প্লেইং ফিল্ড হবে, তারপরে দেশে নির্বাচন হবে। গতানুগতিক নির্বাচন হবে আর আগের মতো স্বৈরাচার কায়েম হবে, এটা এই দেশের মানুষ আর হতে দেবে না ইনশাআল্লাহ। তাহলে কিসাসের ফায়দা কি বললাম? নিহতের পরিবার সান্ত্বনা পায়। কিসাসের সর্বোচ্চ ফায়দা হচ্ছে এই সমাজে নিরাপত্তা নিশ্চিতকরণ হয়। তাহলে সমাজে নিরাপত্তার জন্য আল্লাহর কিসাসের বিকল্প আর কোনো পথ নাই। এজন্য আমাদের এই সমাজে কিসাসের দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করা হয়েছে তার দাবির ভিত্তিতে কিয়ামতের দিন বিচার ফায়সালা আল্লাহ পাক করবেন। এক্ষেত্রে কেউ কারোর প্রতি জোর জবরদস্তি করতে পারবে না। বাংলাদেশে মানুষ ভয় আদালতে তার জবানবন্দিও তো দিতে পারে না। আল্লাহর নবী বলেন তার জবানবন্দির ভিত্তিতেই বিচার হবে। এক্ষেত্রে ইচ্ছা করলে কেউ বাড়ায়া বলতে পারবে না, কমায়া বলতে পারবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেয়া হবে, হাত পা কথা বলবে। সেদিন আপনি আপনার খুনের ফিরিস্তি ঢেকে রাখতে পারবেন না। দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে কাকে খুন করছেন, ঠিক কি না? দলবেঁধে দর্শন আমাদের সমাজে আছে না নাই? এই দর্শনের বিচার যদি কোরআন দেওয়া হতো, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলে 100টা ডোররা দেওয়া হতো, বাংলাদেশে জেনা থাকতো? এখন বাংলাদেশে কদিন আগে ওরা দর্শন করছে, দর্শনের সেঞ্চুরি করছে, এখন আবার কদিন পরে দর্শনের সেঞ্চুরি হবে, কারণ গণদর্শন চলতেছে বাংলাদেশে। খুনেরটা সেঞ্চুরি হয়ে গেছে, দর্শনেরটা সেঞ্চুরি বাকি আছে, এটাও হয়ে যাবে। অবস্থা খুব ভয়াবহ। আপনার আমার মেয়েদেরকে নিরাপদে রাখা কত কঠিন হয়ে গেছে। বহু লোক আমি দেখেছি দোয়া করে, হুজুর দোয়া করেন মেয়ে যেন না হয়। দেশের যে অবস্থা, নিরাপত্তা কি? আমি নিজের কারে শুনেছি, আমাকে অনেক লোক বলেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর ব্যাপারে, মেয়ের ব্যাপারে কত চমৎকার চমৎকার কথা বলেছেন। যার মেয়ে একটা আছে তার জন্য জান্নাত একটা, সুবহানাল্লাহ। মেয়ে 2টা থাকলে জান্নাত 2টা, মেয়ে 3টা থাকলে জান্নাত 3টা, ছেলে কয়টা থাকলে জান্নাত একটা? কোনো খবর আছে? কোনো খবর নাই। অথচ আমি আফসোস করে বলতে শুনেছি, হুজুর মেয়ে তো আছে, কেমনি কি করব? সমাজে তো নিরাপত্তা নাই। 7 বছরের মেয়ে ধর্ষিতা হয়, 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়, নিরাপত্তা কোথায়? কত কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে একটা নিরাপদ বাংলাদেশ দাও, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, গত 2 দিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জের একটা ঘটনা ঘটছে, কি ঘটে নাই? এই সব কিছুর মূল কারণ আমাদের সমাজে কিসাস না থাকা, বিচার না থাকা। বিচার থাকলে নতুন করে আর অপরাধী জন্মাবে না। যারা কথা শুনছেন আমার সামনে বসে, যারা মিডিয়ার মাধ্যমে কথা শুনছেন, আপনাদেরকে বলবো হারাম থেকে ফিরে আসুন, হারাম থেকে ফিরে আসুন। কামাই করে খান, মানুষের উপর চাঁদাবাজি করবেন না, মানুষের উপর জুলুম করবেন না। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, মিসকিন, তাদের সাথে মিসবিহেভ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। আপনাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। 2 দিন আগে আপনি ধান খেতে ঘুমাইছেন, আপনি এখন বহুত বড় নেতা হইছেন। গরিব মানুষের উপর টর্চার করবেন না, সে কিচ্ছু বলতে পারবে না, কিন্তু তার চোখের পানি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। 1 ফোঁটা চোখের পানি আপনার জীবনকে অশান্ত করে তুলবে। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য কাজ করেন, সন্তানদেরকে কাজ শিখান। কারো কাছে ধন না দিয়ে, কারো পকেটের টাকা দিয়ে আমি চলবো না, নিজের শক্তি দিয়ে কামাই করে চলবো। যারা শক্তি দিয়ে কামাই করে তারা সুস্থ থাকে, যারা আজেরা বসে বসে খায় তারা অসুস্থ হয়। যারা শক্তি দিয়ে কামাই করে তারা আল্লাহর বন্ধু, যারা মানুষের উপর জুলুম করে কামাই করে তারা আল্লাহর শত্রু। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা একটা সুন্দর দুনিয়া চাই, একটা সুস্থ স্বাস্থ্য চাই, একটা সুন্দর পরকাল চাই। আল্লাহর বিধানের কাছে আসতে হবে, ঠিক কিনা? এটা ব্যক্তি, সমাজ, পরিবার এবং সময় এসেছে রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করার। 53 বছর দেখেছি, শান্তি আসেনি, শান্তি আসেনি, অপরাধ বন্ধ হয়নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তোমার দ্বীনের পথের মুজাহিদ বানিয়ে দাও, সবাই বলে আমিন। হাদা মা ইনদি
ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।